আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো তেঁতুলের আচার। এখানে আমি 1 কেজি তেঁতুল নিয়েছি। তেঁতুলটা ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এখানে 1 কাপ পানি অ্যাড করব। পানিটা সুন্দর করে চারদিক দিয়ে আমি তেঁতুলটাকে ভালো মতন হাত দিয়ে মাখবো। অনেকক্ষণ মাখবো। মাখার পর আমি তেঁতুলটা ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। তারপরে দেখেন 1 ঘন্টা পর আমার তেঁতুলের কালার পরিবর্তন হয়ে আসছে। তারপর আমি আবার কিছুক্ষণ মাখবো। এদিকে আমি ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিলাম 1 কাপের মতন। তারপর এখানে আমি দিব হচ্ছে তেজপাতা, লং, দারচিনি অ্যাড করব। কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমি ওই মাখানো তেঁতুলটা এই তেলের মধ্যে এখন দিয়ে দিব। সম্পূর্ণ তেঁতুলটা দিয়ে ভালো মতন আমি তেঁতুলটাকে ভাজবো, যাতে যে পানিটা আমি দিয়েছি সে পানিটা শুকায় যায়। কিছুক্ষণ ভাজবো, প্রায় 10-15 মিনিট ভাজবো। ভাজার পর আমি এখানে অ্যাড করব লবণ, পরিমাণ মতো স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণটা দিয়েও কিছুটা নাড়াচাড়া করব। করার পর এখানে আমি অ্যাড করব 1 কেজি তেঁতুলে 1.5 কেজি গুড়, কারণ টক মিষ্টি ঝাল হবে। 1.5 কেজি গুড় লাগবে। চিনিও দিতে পারেন আপনারা, যে যেটা পছন্দ করে। গুড়টা দিয়ে খুব সুন্দর করে আমি এটা এখন নাড়াচাড়া করব, ভালো মতন মাখবো কিছুক্ষণ। তারপর আমি তেঁতুলটা মাখানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, 5 মিনিটের মতন। তারপর আমি আবার ছোট 1 কাপ দিয়ে ভিনেগার মিশাবো, যাতে তেঁতুলটা আমি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি। কমপক্ষে 6 মাস বছর বাহিরে থাকা যাবে, নষ্ট হবে না এই তেঁতুলের আচারটা। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবার আমি ঢাকনা উঠায় কিছুক্ষণ 2-3 মিনিটের মতন তেঁতুলটা আবার নাড়াচাড়া করে এখানে মিশ্রণ করব শুকনো মরিচ, যাতে একটু ঝাল ঝাল ভাব আসে। শুকনো মরিচটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। তারপর আমি এখানে দিব 5 মিনিট পর দিব আচারের মশলা। আমার আচারটা হয়ে গেছে। এখন আচারের মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, কমপক্ষে 2-3 মিনিট একটু ঢেকে রাখতে হবে, যাতে আচারের মশলাটা সব আচারের সাথে মিশে যায়। তারপরে যে ঢেকে রাখার পর আমি দেখেন আমি তেঁতুলের আচার আমার রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে। এই আচারটা আপনারা 6 মাস বছরও বাহিরে রেখে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে একটু রোদ দিবেন। আচার যত রোদ দিবেন তত আচারের স্বাদ, যত রোদ পাবে তত স্বাদ। দেখেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে আমার। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।